জিৎ দেবের মার্কেট শেষ করবে শাকিব খান। তো এটা দেখেছি একজন ভিডিও দিয়েছে এবং একজন রিভিউ করেছে যে সুপারস্টার দেব এবার শাকিব খান কিন্তু সুপারস্টার দেবের মার্কেট খাবে এবং জিতের ক্যারিয়ার শেষ করবে। এটা আছে ইন্ডিয়া মুভি দিতে। তো সেটাই তোমাদেরকে আজ বিস্তারিত তুলে ধরবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটা ধামাকা বিগ আপডেট নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই ভিডিওতে তোমরা অলরেডি দেখতে পাবে একটি বিগ আপডেট। তো দেখো, একজন বলেছে, তো আমি তার নামটা বলতে চাই না। তো তোমরা দেখবে তোমাদের চোখের সামনে আর কি ভাসছে, বা যারা মুভির বিষয় ভালোবাসো, মুভি দেখতে পছন্দ করো, তো আমি এটাই বলবো। তো একজনে বলছে যে ভিডিও তৈরি করেছে যে সুভাষটা দেব জিতের মার্কেট খেতে আছে বা মার্কেট ধ্বংস করতে আছে মেগাস্টার শাকিব খান। তো এটা দিয়ে দেখেছি আমি যে ভিডিওটা করা উচিত, তোমাদের মাঝে শেয়ার করা উচিত, কারণ তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে। তো এই কথাটা যখন বলেছে যে জিৎ দেবের মার্কেট শেষ করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান, এটা আসলে আমি ভাবতে পারিনি যে তারা এই এই ধরনের কন্টেন্ট দিয়ে তারা ভিউ কামাবে, এত ভিউ পাবে, এত সাবস্ক্রাইব পাবে। তো এটা আমি ভাবিনি। তো আমি তোমাদেরকে আগে বলেছি যে তা যে যেটাই বলুক তার বিরুদ্ধে আমি কথা বলি না বা তার বিরুদ্ধে অ্যাকশন নেই না। তা আমি কিন্তু মুখে বলে দেই, কারণ আমি বিগ আপডেটটি ভালোবাসি, সুপারস্টারদের আপডেট তোমাদেরকে জানাতে ভালোবাসি এবং এটা নিয়ে থাকতে চাই। তো তারা বলছে যে মেগাস্টার শাকিব খান এবার ইন্ডিয়ায় আছে তার আপকামিং বড় বড় বাজেটের মুভি নিয়ে। সেই মুভিগুলো যদি রিলিজ দেয় তাহলে দেবজিৎ মার্কেট নষ্ট, বা অলরেডি দেবজিতের মার্কেট খেয়ে ফেলবে একবারে গিলে। তো এটা কিন্তু সে একজন ভক্ত বলেছে, আমি জানি না, তিনিও অনেক ভিডিও তৈরি করে করে থাকেন, তোমরাও দেখতে পারবে অলরেডি। তো তিনি এটা বলছে। আসলে তার কাছ থেকে আমরা যখন এইসব আশা এক্সপেক্ট করি বা এইসব আশা করিনি, তারপরেও সেসব আশা দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে যাচ্ছে, আসলে এটা করা উচিত হয় না। যদি আজ একজন বলে যে মেগাস্টার জিৎ বা দেব বা সালমান খান, শাহরুখ খান, শাকিব খানের মার্কেট নষ্ট করবে, তার ভক্তরা মানে সাকিবিয়ান ভক্তরা কতটা কষ্ট পাবে বা কতটা সমালোচনার দিকে পড়বে, এটা তারা হয়তো ভাবতে পারেনি। তো তারা বলছে যে আমি মানে যে সাকিব, আমি জানো যে তোমরা অলরেডি জানো আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করি, আমি কিন্তু সুপারস্টার জিদ্দাকে অনেক ভালোবাসি, সুপারস্টার দেবদাকে অনেক ভালোবাসি, সাকিব খানকে অনেক ভালোবাসি, যেহেতু আমি জিদ্দার ভক্ত, জিদ্দার ফ্যান্স। তো এটা কিন্তু তোমাদেরকে আমি ক্লিয়ার ভাবে বলে বলে দিয়েছি। তো তোমরাও আমার এই চ্যানেলে কিন্তু সুপারস্টার জিদ্দারও কিন্তু ফ্যান্স আছে, দেবদারও ফ্যান্স আছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো, এটা মানে যে আমাদের বাংলাদেশ থেকে মেগাস্টার শাকিব খান, তো তিনি অনেক মুভি করেছে, সেসব মুভিতে ভালো একটা সাফল্য না পেলে কিন্তু এই বরবাদ মুভিতে কিন্তু তিনি রাজা যে এটা সেরাটা দিয়ে দিয়েছেন। বাংলা আমি কিন্তু আগে বলেছি যে শাহিব খানের উপরে কিন্তু আর কোনো সুপারস্টার নেই বাংলাদেশে। তো বাংলাদেশের সুপারস্টার শাহিব খানের উপর আর কোনো স্টার নেই, এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। কারণ তিনি তুফান মুভি করেছেন সুপার ডুপার ব্লকবাস্টার, বরবাদ মুভি করেছেন সুপার ডুপার ব্লকবাস্টার, প্রিয়তমা মুভি করেছেন সুপার ডুপার ব্লকবাস্টার। তিনি কিন্তু অলরেডি কিন্তু এইসব মুভি দিয়ে কিন্তু সেরাটা দিয়েছেন। তো তিনি যদি এখন ইন্ডিয়ায় যদি মুভি রিলিজ দেয়, তো অলরেডি তোমরা দেখতে পাবে তোমার মুভি কিন্তু ইন্ডিয়ায় কিন্তু রিলিজ দিয়েছিলেন, ইন্ডিয়ায় কিন্তু বেশি একটা সাফল্য পায়নি বা বক্স অফিস এনে দিতে পারেননি এই তুফান মুভি। তো তারপর থেকে কিন্তু বড় বড় তোমরা অলরেডি দেখতে পাবে যে দরদ সিনেমাটি কিন্তু ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার পরিকল্পনা করছিল, ভালো একটা বক্স অফিস এনে দিতে পারে। তো আজ যদি বরবাদ যদি ইন্ডিয়া রিলিজ হয় তাহলে আমার মনে হয় না, কারণ ভালো একটা বক্স অফিস এনে দিতে পারবেন। এটা আমি না, এটা গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ বর্ষ জানে যে সাহেব খানের মুভি যদি ইন্ডিয়া রিলিজ হয় তাহলে ভালো ব্যবসা করতে পারবে না। যদি তুমি আমেরিকায় রিলিজ দাও বা অন্য লেভেলে যদি দুবাই রিলিজ দাও তাহলে সেসব মুভি দেখবে, কিন্তু সাহেব খানের মুভি ইন্ডিয়ায় কম চলবে, ইন্ডিয়ায় কম দেখবে, 5 কোটি টাকা কালেকশন করে আনতে পারবে না, বক্স অফিস দিতে পারবে না। আর তুমি যদি বলছো যে সুপারস্টার দেব জিতের মার্কেট নষ্ট করতে আছে, মার্কেট খেতে আছে সুপারস্টার শাকিব খান, তাহলে বলবো অসম্ভব, কারণ ইম্পসিবল, এটা কখনোই হবে না। তো দেখো, সুপারস্টার জিতের মুভি যখন বাংলাদেশে রিলিজ দেওয়া হয়েছিল, বাদশা তার ডন বস্টু, দেখো 4 কোটির উপরে কালেকশন করেছে অলরেডি, 2 কোটি কমই ধরে 2 কোটি টাকা অলরেডি কিন্তু হল থেকে এসেছে। তো এটা হচ্ছে পাওয়া। আর তুমি সেখানে কোনোদিন আর কি তুলনা যে দিবে সেটা হবে না। আজ দেবের মুভি যদি, খাদান মুভি যদি বাংলাদেশে রিলিজ হতো, তাহলে দেখো পুরো ছক্কা কে দিত, কিন্তু সেটা করেনি। কিন্তু দেবদা চেয়েছিল যদি বাংলাদেশে রিলিজ হয় দেবের খাদান মুভি তাহলে কিরকম লস হবে, বক্স অফিস এনে দিতে পারবে, সেটা কিন্তু তিনি চিন্তা করেছিলেন, কিন্তু সেটা হয়নি। তো তার দেশের মাটিতে, তার বাংলা ইন্ডাস্ট্রি, ভারতবর্ষে, কলকাতা, মুম্বাই সব জায়গাতে রিলিজ দিয়ে কিন্তু
তার মুভিটা কিন্তু 27 কোটি টাকার মতো বক্স অফিসে এনে দিতে পেরেছে। আজ আমাদের সুপারস্টার জিদ্দা বাংলাদেশে কিন্তু অনেক ফ্যান্স আছে, অনেক ভক্তরা আছে, সেসব মুভি দেখে। সেই বস্তু বাচ্চাদার ডন মুভি, মানুষ মুভি রিলিজ দিয়েছিল, ভালো একটা বক্স অফিস এনে দিতে পেরেছি, তাও আবার দর্শকটা দেখেছি। তো এখন যদি শাকিব খানের মুভি যদি ইন্ডিয়ায় রিলিজ হয়, সেটা দিয়ে যে সুপারস্টার দেবের কেরিয়ার খেয়ে ফেলবে, হল খেয়ে ফেলবে, বা সুপারস্টার জিতের কেরিয়ার শেষ করে ফেলবে, এটা অসম্ভব। কারণ এটা তুমি জানো না, তুমি এটা না জেনে ভিডিওটা তৈরি করেছো। এটা আসলে বলা তোমার উচিত হয় নাই, কারণ এটা দর্শকরা জানে যে সুপারস্টার শাকিব খানের মুভি যদি ইন্ডিয়ায় রিলিজ হয়, তাহলে ইন্ডিয়ার দর্শকরা যে কিরকম দেখবে, এটা কিন্তু একমাত্র দর্শকরাই জানে। আমি কিন্তু এটা বলছি না যে সুপারস্টার শাকিব খানের মুভি যদি ইন্ডিয়ায় রিলিজ হয় যে ফ্লপ হবে, সেটা বলছি না। কারণ দেখো, আমি তুফান মুভি দিয়ে বলি, তুফান মুভি কিন্তু 1 কোটি টাকার মতো বক্স অফিস এনে দিতে পারেনি ইন্ডিয়াতে। তো যদি এনে দিতে পারে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং সেই লিস্ট আমাকে পাঠিয়ে দাও। কারণ এটার জন্য বলছি, কারণ শাহিব খান অত্যন্ত ভালো একজন সুপারস্টার। বাংলাদেশে মুভি রিলিজ দেয়, বাংলাদেশে কিন্তু তার সুপার ডুপার হিট হয়েছে, তার অন্য কোনো দেশে রিলিজ দেওয়ার কোনো দরকার নেই। কারণ বাংলাদেশ থেকে তিনি সেরাটা পাচ্ছেন, তাহলে আমার অন্য দেশে রিলিজ দিলে কি হবে? এটা আসলে আর বলা উচিত হয় নাই, এটা আমিও জানি না তুমি কিভাবে বলছো। আর সাকিব খান যদি বাংলাদেশে মুভি রিলিজ দেয়, যদি অন্য দেশে মুভি রিলিজ না দেয়, তাহলে তার মুভি সুপার ডুপার হিট হবে, এটা আমরা সকলে জানি। তো এখন যে সাকিব খান মুভি যদি ইন্ডিয়ায় রিলিজ হয়, দেবজিতের পুরো মার্কেট খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, এটা অসম্ভব। এটা কোনোদিনই হবে না, আদৌ সম্ভব না। এটা আমরা জানি যে সুপারস্টার জি দেব যদি বাংলা ইন্ডাস্ট্রিতে যদি ইন্ডিয়া মুভি রিলিজ না দেয়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রির হল বন্ধ হয়ে যাবে, বাংলা ইন্ডাস্ট্রি হল পিছিয়ে থাকবে, এটা আমরা সকলেই জানি। তুমি 2 বছর বা 1 বছর মুভি না করো, দেখো দর্শকরা কি বলে, আর সুপারস্টার জিৎ দেবের ভক্তরা কি বলে। তারা অলরেডি কিন্তু রাস্তায় নেমে যাবে যদি এই দুই সুপারস্টার মুভি হল মালিকটা না চালায় বা পরিচালকটা না নেয়। তো এটা আসলে উচিত না। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এইসব আপডেট থেকে দূরে থাকবে। এইসব ভুলভাল আপডেট দিয়ে কিন্তু তারাও অনেক ভিউ পাবে, অনেক সাবস্ক্রাইব পাবে, এটা দিয়ে কোনো দরকার নেই। সেসব থেকে দূরে থাকবে, তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি। কারণ আমরাও চাই যেন আমাদের প্রিয় সুপারস্টার নতুন 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 মুভি দিয়ে যেন বাংলা ইন্ডাস্ট্রিকে বেঁচিয়ে রাখে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যেন টিকিয়ে রাখে। তো এটা আমরা সকলে চাই। আমি পারতাম তোমাদেরকে ভুলভাল আপডেট দিয়ে এবং প্রচুর ভিউ আনতে, প্রচুর সাবস্ক্রাইব আনতে, আমার দরকার নেই ভাই। আমি যেটা নিয়ে আছি সেটা দিয়ে থাকতে চাই। দেখো, সুপারস্টার জিদ্দা যখন মুভি আনছিল না, বা এত বছর সময় লেগেছে, আমি কি তোমাদেরকে ভুলভাল আপডেট দিয়েছি যে মনে হয় সুপারস্টার জিতের ইন্ডাস্ট্রি ছাড়া উচিত, অ্যাক্টর ছাড়া উচিত, অভিনয় ছাড়া উচিত? এইসব আপডেট তোমাদেরকে দিয়েছি বা এইসবকে ভুলভাল আপডেট দিয়েছি? আমি কিন্তু পারতাম, দরকার নেই। কিন্তু আমি জানি সুপারস্টার জিতটা কি জিনিস এবং সুপারস্টার জিতের কি অভিনয়টা। তিনি কিন্তু অপেক্ষায় থাকেন নতুন নতুন গল্প দেওয়ার জন্য, নতুন নতুন মুভি উপহার দেওয়ার জন্য। এটা কিন্তু তিনি অলরেডি খুঁজেন। তো এটার জন্য তো আমি তোমাদেরকে ভুলভাল আপডেট দিতে পারতাম, দরকার নেই। দেখো, সুপারস্টার দেব প্রায় 7-8 বছর পর কাম ব্যাক করছেন অ্যাকশন মাসালা মুভি দিয়ে। তিনি কিন্তু এটা দিয়ে কিন্তু কাম ব্যাক করেছেন খাদান মুভি দিয়ে। তো আমি কি দেবকে নিয়ে কিন্তু ভুলভাল ভিডিও দিয়েছি তোমাদেরকে যে দেবে কাম ব্যাক করেনি, দেবের বাজেট নেই, দেবের কোনো প্রোডাকশন হাউস নেই, বা কেউ এগিয়ে আসতে চাইছে না সুভাষটা দেবকে নিয়ে নতুন অ্যাকশন মুভি করার জন্য? কারণ এটা অসম্ভব। সুভাষটা দেব এসেছে, কাম ব্যাক করেছে, দর্শকদের ফাটিয়ে দিয়েছে, দর্শকরা বুঝেছে, বাংলা ইন্ডাস্ট্রি আরো উপরে উঠে গিয়েছে। এটা একমাত্র সুভাষটা দেবের কারণ হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি হাল ধরেছে। তো এটা নিয়ে আমি কোনো ভুলভাল আপডেট দিতে চাই না। দেখো, সুভাষটা শাকিব খানকে নিয়ে এতক্ষণ আমিও কিন্তু বলেছি যে সুপারস্টার শাকিব খান কিন্তু কাম ব্যাক করবে বড় একটা মাসালা মুভি দিয়ে এবং অ্যাকশনে ভরপুর মুভি দিয়ে, কিন্তু সেটাই হচ্ছে। তো এটা হচ্ছে সময়ের অপেক্ষা, সময় ধরতে হবে। সময় যদি তুমি না ধরতে পারো বা অপেক্ষা না করতে পারো, তাহলে তোমাদের কিচ্ছু হবে না বা তুমি কিছুই বুঝতে পারবে না। তো এটার জন্য আমরাও একটা আশা করছি যে সুপারস্টার জিৎ যেন লায়ন মুভির মাধ্যমে কিছু কাম ব্যাক করতে পারে। বাংলাদেশের যে জার্নিটা এবং ইন্ডিয়ার যে জার্নিটা, এই জার্নিটা যেন তারা শেষ করতে পারে, ভালোভাবে সমাধান করতে পারে। দেখো, বাংলাদেশে কিন্তু যেসব মুভি রিলিজ হয়, এটা যেন ইন্ডিয়ায় রিলিজ দিতে পারে এবং ইন্ডিয়ার যে মুভিগুলো এটা বাংলাদেশে যেন রিলিজ দিতে পারে, এটার সংকট যেন কাটিয়ে আসতে পারে এবং উঠতে পারে, এটা আমরা চাই। তো আমরা যে ভুলভাল আপডেট তোমাদেরকে বলে দিব, জানিয়ে দিব, এটা আসলে আমরা চাই না। আর তুমিও জানো যে আমি কিরকম ভিডিও আপডেট দিয়ে থাকি, আপডেট জানিয়ে থাকি এবং ভিডিও দিয়ে থাকি, এটা তোমরাই জানো। তো সেসব আপডেট থেকে দূরে থাকবে, এটাই চাই আমি। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিও। তো ভিডিওটা ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করা উচিত, বড় হলেও কিছু করার নেই, যে ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু বলে দেওয়ার উচিত। তো সেটাই আজ বিস্তারিত তোমাদেরকে বলে দিলাম এবং তুলে ধরলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শেয়ার করে দিও। আর চ্যানেল যারা নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবে। তো চেষ্টা করছি তোমাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। এখন আমি
কিছু পডকাস্ট ভিডিও শুরু করছি অলরেডি। ইন্ডিয়ান দাদাদের সাথে আমার ভালো একটা সংযুক্ত হচ্ছে এবং ভালো একটা কথাবার্তা হচ্ছে। তো আমরা আশা করছি বড় বড় ইউটিউবারদের সাথে তোমাদেরকে কথা বলার জন্য, নতুন নতুন মুভি দেওয়ার জন্য। তো এটাই চাই আমি। তো তোমরা এই জন্যই বলছি, তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের রেগুলার ভিডিওগুলো দেখবে। তো এটাই চাই আমি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।